নমস্কার বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে নতুন যদি ভিজিট করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আমি দেখতে চলেছি আপনার জীবনে কি আসতে চলেছে আগামী 15 দিন। 15 দিন মধ্যে আপনার জীবনে কি আসতে চলেছে, কি পরিবর্তন করতে হবে, কি আপনাকে প্ল্যানিং করতে হবে বা কিভাবে চলতে হবে, তাদের একটা রিডিং, একটা গাইডেন্স বলতে পারেন। এই রিডিং ছেলে মেয়ে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত রাশির মানুষের জন্য। যারা ভিউয়ার্স আছেন অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন। আর আপনাদের সহযোগিতা ভীষণভাবে আমাকে সাহায্য করে এগিয়ে যেতে। আর এই এই রিডিংয়ের জেনারেল রিডিং যেখানে আপনার সাথে রেজোনেট করবে সেটাকে রেখে বাকিটা আপনি ছাড়তে পারেন। চলুন দেখে নিই আপনার জীবনে কি আসতে চলেছে। আর দ্য সান, দারুণ! আপনি সাইন করতে চলেছেন। মানে যারা মা হওয়ার প্ল্যানিং করছো, এটা শুধু আগামী 15 দিনের জন্য না, 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে আপনি বেবি কনসিভ করার মানে সফল হবেন। মানে আপনি মা হতে চলেছেন, খুব সুন্দর। এবং আপনার উইশফুলমেন্ট, যারা চাকরি ব্যবসা যারা নতুন শুরু করতে চলেছো বা ইন্টারভিউ দিতে চলেছো তাদেরও সাকসেস হবে। এবং এই সাকসেসটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, আপনাকে গ্র্যাব করে নিতে হবে। আর মাতৃ সুখও আপনি পাবেন। খুব সুন্দর কার্ড আছে, মানে আমি তার এটা আমি রেখে দিচ্ছি, এটা আমি অ্যাজ এ গাইড হিসেবে রেখে দিচ্ছি। দারুণ সুন্দর কার্ড দিচ্ছি। বাহ! আগামী 15 দিনে দেখি কি আসতে চলেছে। এটাকে আমি নিলাম, আগে উঠে গেছিলো করে আমি নিলাম। ম্যানিফেস্টিং, মানে আপনার যে ম্যানিফেস্টিং যেটা আপনি করছেন এবং আপনার ম্যানিফেস্টিং পাওয়ার আছে। আপনি যদি নতুন চাকরি বা ভালো চাকরি চান, বা আপনি যদি কাউকে ম্যানিফেস্ট করছেন মনে মনে বিয়ে করবার জন্য, বা ক্রাশ কেউ আছে, বা আপনি হয়তো কোনো বিদেশে যাওয়ার জন্য পড়াশোনা বা চাকরি হয়তো আপনার ইচ্ছা আছে, আপনি সেটা ম্যানিফেস্ট করুন। ম্যানিফেস্ট অনেকভাবে হতে পারে। ম্যানিফেস্ট আপনি রাত্রে শোয়ার আগে একটা পেজের মধ্যে আপনি আপনার ইচ্ছা, আপনার মনের ইচ্ছাটা আপনি লিখতে পারেন। সেটা লিখে সেই কপিটা আপনি রেখে দেবেন, কাউকে দেখাবেন না, কিচ্ছু করতে হবে না। মনে মনে ইউনিভার্সকে, ভগবানকে আপনি প্রার্থনা করবেন যাতে আপনার ইচ্ছা পূর্তি করে। এবং যে ঈশ্বরে আপনি বিশ্বাস করেন সেই ঈশ্বরকেও আপনি অবশ্যই ধন্যবাদ জানাবেন, রোজ পূজা করবেন। দেখুন, ম্যানিফেস্টিং এভাবে লিখতে হয়, প্রেজেন্টে লিখতে হয়। যেমন ধরুন, আপনি হয়তো চাকরির চেষ্টা করছেন, তো এইভাবে করবেন যে আপনার নাম দিয়েই বলবেন যে চাকরি, খুব ভালো চাকরি পেয়ে গেছেন, খুব ভালো চাকরি আপনি করছেন। এইভাবে করবেন, খুব ভালো চাকরি আপনি করছেন, মানে যেটা আপনি চাইছেন সেটা আপনাকে প্রেজেন্টে ভিজুয়ালাইজ করতে হবে। আর এটা যদি কাউকে আপনি পছন্দ করেন, বা যদি কোনো ভালো, মানে আপনার হয়তো জীবনে প্রেম চান, বিয়ে চান, তো যেমন ছেলে বা মেয়ে আপনি চাইছেন তাকে সেরকম ধরনের ম্যানিফেস্টিং করতে পারেন। কারোর নাম ধরেও ম্যানিফেস্টিং করতে পারেন, অনেক সময় সাকসেস হয়। ঠিক আছে? তো এটা আপনার ম্যানিফেস্টিং, আপনার কিন্তু ম্যানিফেস্টিং আপনার ঈশ্বর কিন্তু অবশ্যই শুনবে। নেক্সট, মানে আগামী 15 দিনে আপনার জীবনে অনেক সফলতা, সাকসেস আপনার আসছে। এটাকে নিলাম এজ অফ কাপ। আপনার কোনো মেসেজ আপনার আসছে, নো কন্ট্যাক্টে যদি আপনি থেকে থাকেন সেখানে আপনার মেসেজ আসছে আপনার পার্টনারে। আপনার যদি হেলথ ইস্যু কোনো প্রবলেম থেকে থাকে সেখানে আপনি, হেলথ ইস্যু যদি প্রবলেম কিছু থেকে থাকে সেখানে আপনি হিল হচ্ছেন, মানে হেলথ আপনার ঠিক হবে। এবং আপনার ওয়ার্ক প্লেসে আপনার যদি কোনো প্রবলেম থেকে থাকে সেখানে আপনি সেই প্রবলেম থেকে আপনি রিলিজ পাবেন। এবং আপনার জীবনে ইমোশন, আপনার জীবনে সাকসেস অনেক আসছে আপনার জীবনে সাকসেস। এই যে, অপেক্ষা না করে এগিয়ে যান। আপনি যদি কোনো কাজ করার বা ব্যবসা করা বা চাকরি বাকরি বা মানে কোনো কিছু করার যদি আপনার ইচ্ছা থাকে, সেটা অপেক্ষা না করে আপনি এগিয়ে যান, আপনার সাকসেস সেখানেই হবে, আপনি সেখানেই সাকসেস পাবেন, পেতে চলেছেন এবং পাবেনই। দ্য কিং অফ সোর্স এসছে। কিং অফ সোর্স এটাই বোঝাচ্ছে যে আপনার যদি কোনো লিগ্যাল ম্যাটার বা যদি কোনো প্রবলেম থেকে থাকে সেখানে আপনার সলভ হচ্ছে। এবং একটু সেলফ ডিসিপ্লিন করে চলুন, যেমন সকালে নিয়মিত ওঠা, রাত্রে নিয়মিত শোনা, এবং মানে শোয়া, বেশি মোবাইল না দেখা, প্রয়োজনীয় অতিরিক্ত মোবাইল না দেখা, এবং কারো কারোর মানে সমালোচনায় না থাকা। একটু কিং অফ সোর্স এটাই দেখা, একটু মানে ডিসিপ্লিন মেনটেন করে থাকতে হবে। এবং একটুখানি কুল ডাউন থাকুন, বেশি ঝগড়া ঝামেলার মধ্যে থাকবেন না, কেন কি আপনি ভীষণ ইন্টেলিজেন্ট, আপনার এনার্জিটা আপনার কাজে লাগাবেন। ঠিক আছে? এটা অন্য কোনো দিকে লাগানোর দরকার নেই।
আপনাকে ইউনিভার্স এটাই বলছে, মানে আপনার জীবনে সাকসেস, স্টেবিলিটি, আপনার জীবনে অর্থ এবং আপনার জীবনে সব কিছুই আসবে। যে এ কি নাইট অফ কাপ, আপনাকে বারবার যে অপেক্ষা করেছে, দেখুন দুটো নাইট এসছে, নাইট অফ পেন্টিকল এবং নাইট অফ কাপ। এখানে আমি বলবো টাকা পয়সা এবং রিলেশনে যদি কোনো স্টাক হয়ে থাকেন, যদি সিচুয়েশান যদি আপনার স্টাক হয়ে থাকে, সেইটা রিসলভ হতে একটু টাইম লাগবে। কেন টাইম লাগবে? কেন কি আপনি অ্যাকশন নিচ্ছেন না, দাঁড়িয়ে আছেন। আপনাকে অ্যাকশন নিতে হবে, তবেই আপনি লাইফের সানটা পাবেন। ঠিক আছে? আপনাকে অ্যাকশন, যদি আপনার কোনো হেলথ ইস্যু থাকে, ভালো ডাক্তার দেখান, ওষুধ খান, সেই মতো চলুন, প্রাণায়াম করুন, ওম চ্যান্টিং করুন, খুব ভালো হবে। এই যে এখানে এসছে টু অফ সোর্স, এটা দেখাচ্ছে যে আপনি কারো শুনছেন না, কারো কিছু বলছেন বা কিছু বুঝতে পারছেন না, কনফিউশনে আছেন। কিন্তু আপনি আপনি পিছনের দিকে জলটা দেখুন, আপনার স্থির আছে, তাই না? তার মানে কি, এবং পাহাড়ও আছে, দূরে পাহাড়ও আছে, মানে আপনার লাইফে স্টেবিলিটি, সাকসেস আসবে। এই চন্দ্রিমা কিন্তু ফুল পূর্ণিমা হবে। তো সেই জন্য কি করতে হবে? আপনাকে অ্যাকশন নিতে হবে, এবং আপনাকে আপনার যে কাজ, আপনার যে ফিল্ড, সেই ব্যাপারে আপনাকে অ্যাকশন নিয়ে এগোতে হবে। তবেই আপনি কিন্তু এম্পারার এবং কুইন অফ কাপে পরিণত হবেন। আপনার আর্থিক সচ্ছলতা বাড়বে, আপনার ক্যারিয়ারে গ্রোথ হবে, আপনার রিলেশনে গ্রোথ হবে, আপনার ভালো মেয়ে বা ভালো ছেলের সাথে বিয়ে হবে, এবং আপনি যাকে ম্যানিফেস্টিং করছেন সেরকম মেয়ে এবং ছেলের সাথে আপনার বিবাহ সম্ভব আছে। এবং আপনার জীবনে ওয়ার্ক প্লেসে আপনি সাকসেস পাবেন, আপনি প্রমোশন হতে পারে আপনার ভীষণভাবে। আপনার মনের ইচ্ছা বলে না, এই সময় যে পজিশনে আপনি আছেন, হয়তো স্টাক হয়ে আছেন, সেই সিচুয়েশন থেকে আপনি বেরোতে পারবেন। ভীষণ ভালো একটা কার্ড এসছে, এবং আপনার আউটকাম দেখে নেবো যে আপনাকে কি করতে হবে। এই দেখুন, কিং অফ কাপ এবং কুইন অফ কাপ দুটো এসছে, মানে এটা তো পুরো রিলেশনের রিডিং হয়ে গেছে। আপনার যদি কোনো পার্সনের সঙ্গে যদি নো কন্ট্যাক্টে থাকেন, ইমোশনে অ্যাটাচ আছে, এবং সেই পার্সন কিন্তু আপনারই, কোনো চিন্তা টেনশন করবে না, অবশ্যই তিনি যোগাযোগ করবে। এবং আপনাকে বলা হচ্ছে আপনি নিজের কর্ম করে যান, নিজেকে একটু ইমোশন কন্ট্রোল করতে হবে। কেন রাজা, দেখুন রাজাকে যদি ইমোশন হয়ে যায় রাজা, তাহলে কিন্তু সে রাজ্য চালাতে পারবে না, তাই না? তাই রাজাকে একটুখানি কঠোর হতে হয়, এবং একটু ম্যাচুরিটি, আপনার মধ্যে একটু ম্যাচুরিটি আনুন। এতে কী হবে? আপনার সাকসেস হবে, আপনি লাইফে সাকসেস পাবেন। তো এই একটা রিডিং ছিল, আশা করি ভালো লেগেছে। সঙ্গে থাকবে, ভালো থাকবেন। থ্যাংক ইউ।